সাবধানে করিও ড্রাইভারি মানুষ, সাবধানে করিও ড্রাইভারি। মানুষ গাড়ি চলতে গেলে বইরে যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সার, নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবা পার রে মানুষ, হইয়া যাইবা পার। তুমি সত্য করে দৈর শ্রিয়ারি গড়িয়া যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। চিল্লা বলুন ঠিক কিনা? কিন্তু ড্রাইভারি করতে গিয়ে রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, তার দিকে বাদান চাওয়া যাবে? আমাদের দেশের অনেক যুবক আছে, রাস্তা দিয়া যখন হাইটে যায়, যদি যুবতী মহিলা দেখে, যুবকরা যাকে রাস্তা দিয়া যাই রে যুবতী, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। দেশে কয়জন মানুষ মোবাইল ভালো পথে খাতা দেশে? হ্যাঁ, কয়জন ভালো পথে খাতায়? আমি চিনি না। তোর আইডির মধ্যে ডিগ্রি সব কিছু বোঝা যায়। তুই কয় নম্বরের বীর আর কয় নম্বরের লুচ্চ আমরা বুঝি না। ফোন ব্যবহার করা ভালো, ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো জিনিস আপনি আপনার ওই অপশন গুলো, খারাপ অপশন গুলো বন্ধ করে আপনি ভালো অপশনটা চালু করে রাখেন। কোরআনের কথা আছে, ওয়াজ আছে, নসিহত আছে, কোরআনের তাফসীর আছে, এইগুলো তোমরা আনো। কিন্তু তোমার মোবাইলে হাত দেওয়া যায় না, হাত দিলে চোখ রাখা যায় না, খালি মহিলার ছবি এসে কয় পিকু পিকু। একই না, না একই। আর সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বাদশা কত বাণী, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাদশা আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের করি, আল্লাহ কাউরে খাওয়া দুধে বাসে, কারোর ঘরে উড়ায় ছাউনি। জনগণ ঠিক কিনা? সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুটি হাত টান টান করে দেখান তো দেখি। হয়েছে বুঝছে আপনাদের হকবার। না না, এখন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন রমজান মাসে মার্কেটে দেবে তখন এটা গোছা রাখেন, তখন তাকবীর দিবেন। বউ আমার মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। না না, এখন বলে লাভটা কি? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এখন তো আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, আল্লাহ বললেন ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। জোরে পড়ো। আল্লাহ বলে বান্দা যে জায়গা যে অবস্থা কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ এক বিন্দু রহমত যদি কোন হরিণের উপরে পড়ে এটা হলো বেগুনা কস্তুরী, হাতের উপরে পড়লে এটা হয় গজমতি। আর আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার মাথার উপর পড়ে ওই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পড়, তারপরে তুই মর। আর আমি কি তোদের এতই পথ, তোদের জন্য জান্নাতের মধ্যে বানা রাখছি সোনা চান্দির ঘর, তোরা হবি হুরেদের বর। আল্লাহ বলে বান্দারে এই
কোরআন দিয়ে যদি তোমাদের জীবনটা তোমরা যদি গড়াইতে পারো তাহলে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী আপনার বলেছিলেন বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা রাখলাম আমি আল্লাহ আমার কোরআন, আর একটা রেখে গেলাম আমি নবীর আমার হাদিস অর্থাৎ আমার সুন্নাতটা। তোমাদের মানুষ নামে এই জীবন নামে গাড়িটাকে তোমরা কি করবে? জীবন নামে গাড়িটাকে দুইটা চাক্কার উপরে তুলে দিবে। যখন আপনাদের এই চাটমোহর রেল স্টেশন থেকে যখন আপনার দুইটা চাকা সেলের উপর দেবাদান তুলে দেয়, এই রেলগাড়িটা চলতে চলতে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী বললেন দুইটা জিনিস রেখে গেলাম, সেটা হলো আল্লাহর কোরআন আর আমি রাসূল আমার হাদিস। এই হাদিস নামে এই গ্রন্থ আর কোরআন নামে এই কোরআনটাকে দুইটা সেলের উপরে দেয়, একটা হাদিস জীবন নামে গাড়িটাকে একটা কোরআন একটা হাদিস দিয়ে যদি গড়াইতে পারো, এই গাড়িটা জীবন নামে গাড়িটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লে এখন মারহাবা। কিন্তু ড্রাইভিং করার জন্য আপনার খুব খেয়াল রাখতে হবে, কারণ ডানে যদি তাকান আল্লাহর নবী বললেন একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বললেন না? রাস্তা কয়টা? আপনার এই জীবন নামে গাড়িটাকে চালাইতে গেলে স্টিয়ারিং শক্ত করে ধরবে, সাবধানে চালাইও, সাবধানে করিও ড্রাইভারি মানুষ, সাবধানে করিও ড্রাইভারি মানুষ। গাড়ি চলতে গেলে গইরা যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সার, নবীজির কলমা পড়িয়া হইয়া যাইবে পার রে মানুষ, হইয়া যাইবে পার। তুমি শক্ত করে দইরো স্টিয়ারিং গড়িয়া যেন না পড়ি, সাবধানে করিও ড্রাইভারি। চিল্লা বলুন ঠিক কিনা? কিন্তু ড্রাইভারি করতে গিয়ে রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় তার দিকে বাদান চাওয়া যাবে? আমাদের দেশে অনেক যুবক আছে রাস্তা দিয়ে যখন হাইটে যায়, যদি যুবতী মহিলা দেখে যুবকরা যাকে রাস্তা দিয়া যাই রে যুবতী, রাস্তা দিয়া যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। আমি দেখেছি শুধু যুবকেরা তাকায় না, পুরো মানুষ ছায়া থাকে এইরকম করে। আমি একজন বুড়ো বলেই ফেললাম, তাই না? মারহাবা বলেন। আচ্ছা, পিছনের লোকে বসার একটু সুযোগ করে দেওয়া যাবে কি? একটু সুযোগ করে দেন। আপনারা আগে এসে বসি, একটু আগে আসেন, আর এক ভাইকে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, একটু আগে আসেন, এই যে সামনে জায়গা আছে একটু বসুন। হ্যাঁ, একটু কষ্ট করুন। যারা আছেন এই সুযোগে বসে পড়েন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আমি বললাম যুবক মহিলার দিকে তাকান যাবে না, তবে একটা বার যদি তাকাইতে পারো, একবার যদি নজর যায় তাহলে তুমি ওই নজরটা ফিরেবে, আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। একটা যুবক বলে হুজুর একবার মহিলার দিকে তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। যুবকদের ফতোয়া। ফাঁস করে এক মুরব্বী বলে হুজুর শুধু স্টেজে উঠলেই মহিলার পক্ষে কথা বলেন, আমাদের বিপক্ষে বলেন, কারণ রাস্তাতে গেলে ডাইনে তাকালে দেখি মহিলা, বামে তাকালে মহিলা, সামনে দেখি মহিলা, পিছনে তাকালে মহিলা, উপরের দিকে তাকালে 3 তলার উপর থেকে 3 জন মাথা বাড়ি করে থাকে। কোথায় যাওয়ার তো জায়গা নাই। আমি বললাম বাদাম কোরআনের মধ্যে আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা কোন দিকে যদি যাওয়ার জায়গা না পাও নিচের দিকে তাকাও। চিল্লে এখন মারহাবা। আজকে ষড়যন্ত্র হচ্ছে,
আমরা পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ি, মসজিদে আমরা নামাজ পড়ি, নামাজ আমাদের হয়, কিন্তু মা বোনদের নামাজও পড়লে বাদান ষড়যন্ত্র হচ্ছে যেন মা বোনদের নামাজ যেন আল্লাহর দরবারে কবুল না হয়। কারণ প্রত্যেকটা ছেলের কাছে আছে পাতার মতো টাচ মোবাইল ফোন, ভালো থাকে না ওদের মন, ওইটাই হয় বাদান ওদের জম। এরপরে ঘরের মধ্যে থেকে বাদান করে প্রেম, মা বাবার বিনে অনুমতিতে বিয়ে করে, ওই বিয়া থেকে না রে যুবকরা কথা মানে এরা যে আছে সিঙ্গেল। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো, তাহলে আমলে নিয়েতে বাদান শুনতে হবে। মা বোনদের নামাজটা বাদান ষড়যন্ত্র হচ্ছে বাদান আপনার নামাজটা নষ্ট করবার জন্য। আপনার মা বোনেরা যখন এইরকম করে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বোর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানে তালে, নামাজ গেল তোর রসা বলে, আল্লাহর কোরআন কি যে বলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। নামাজটা নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে, মা বোনদের নামাজ কেন নষ্ট করবার জন্য এত ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য ছেলেদেরকে বলবো, বাবা তোমরা মোবাইল একটার কাছে টাচ মোবাইল তিনটে রাখো, আমার কোনো আপত্তি নাই। তবে যাদের কাছে টাচ ফোন নাই, ব্যবহার করেন না, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে ব্যবহার করিয়েন না। আর যারা ব্যবহার করছেন একটার কাছে পাঁচটা করেন, আমার কোনো দুঃখ নাই, আপনি যাবেন দোজখে, তাতে আমার কি। না না, বাংলাদেশে কয়জন মানুষ মোবাইল ভালো পথে খাতা দিয়েছে? হ্যাঁ, কয়জন ভালো পথে খাতায় আমি চিনি না। তোর আইডির মধ্যে ডিগ্রি সব কিছু বোঝা যায়, তুই কয় নম্বরের বীর আর কয় নম্বরের লুচ্চ আমরা বুঝি না। রাগ করতেছেন তাই না? কারণ এই ফোনের মধ্যে ফোন ব্যবহার করা ভালো, ভালো ভালো জিনিস আছে, ভালো ভালো জিনিস আপনি ওই আপনার ওই অপশন গুলো, খারাপ অপশন গুলো বন্ধ করে আপনি ভালো অপশনটা চালু করে রাখেন। কোরআনের কথা আছে, ওয়াজ আছে, নসিহত আছে, কোরআনের তাফসীর আছে, এইগুলো তোমরা আনো। কিন্তু তোমার মোবাইলে হাত দিয়েই হাত দেওয়াই যায় না, হাত দিলে চোখ রাখা যায় না, খালি মহিলার ছবি এসে কয় পিকু পিকু। একই না না একই না না, খারাপ কিছু বলতেছি। যদি বিশ্বাস যদি না হয়, এই আপনাদের হাবানি গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল বাদাম থাকে, তাহলে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। না না, ওরা রাত 12টার পরে কি করতেছে? আদি সাহেব ওকে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? ওগুলো আমরা বুঝি ভালো। ও বাবা, এর দুনিয়া কয়দিন আজ আছে কাল নাই।